सद हजार शुक्र तेरा हे मेरे परवरदिगार। सद हजार शुक्र तेरा हे मेरे परवरदिगार। लुत्फ तेरा बेताब है, फज़्ल तेरा बेशुमार। लुत्फ तेरा बेकरार है, फज़्ल तेरा बेशुमार। नेमते इस्लाम बख्शी, दौलते ईमान दी। उम्मते अहमद बनाई, फज़्ल से है किरदार। उम्मते अहमद बनाई, फज़्ल से है किरदार। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সম্মানিত এবং সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ মানুষকে মায়া করেন, মহব্বত করেন। মানুষ শ্রেষ্ঠ, দামি। এক পর্যায়ে মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। বিশ্বাস হয় কিনা? মানুষ ফেরেশতাদের চেয়েও কি দামি। এই দামি মানুষগুলোকে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিবেন। পরকালে দুইটা ঠিকানা, একটা হলো জান্নাত বেহেশত, আর একটা হলো জাহান্নাম বা দোজখ। জান্নাত হলো সুখ আর শান্তি। কত প্রকার কি হতে পারে, সব ধরনের সুখ আর শান্তির নিকেতন হলো জান্নাত। অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আযাব, গজব, শাস্তি যা হতে পারে সবগুলোর ঠিকানা হলো জাহান্নাম, দোজখ। আল্লাহ তাআলা এই আদরের মানুষগুলোকে, সম্মানিত মানুষগুলোকে ওই জান্নাতের মধ্যে জায়গা দিবেন, আবার কাউকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। গড়ে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্যই বেহেশতে জায়গা রেখেছেন। প্রত্যেকের জন্যই বেহেশতে জায়গা বরাদ্দ আছে। যদি প্রমাণ দিতে পারে ওই জান্নাতের নাগরিক সুনাগরিক, তাহলে জান্নাত পাবেই পাবে। আর যদি জান্নাত এর ওয়ারিস, উত্তরাধিকারী বলে প্রমাণ দিতে না পারে, তাহলে যাবে কোথায়? দোজখে, জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কিছু যাবে জান্নাতে, কিছু যাবে জাহান্নামে। আমরা কোন জায়গা যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? বেহেশতে না দোজখে? যেতে চাই, জান্নাতে যেতে চাই। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাত কামনা করছি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। তো আমরা সবাই চাই, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, সব শ্রেণীর মানুষ পরকালে সুখ শান্তি চায়। চাই বলে কি সবাই পাবে? না। এই চাওয়ার জন্য কোন, জান্নাতে যাওয়ার জন্য কোন শর্ত সারাই কাজ কর্ম আছে না নাই? আছে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত যেটা, সেটা হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। ঈমান আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, এইগুলোকে মানতে হবে, এগুলোকে বিশ্বাস করতে হবে। কোরআনের বিধানগুলো সত্য, সঠিক, এগুলোকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে বেহেশতে যাওয়া যাবে। আর যদি বিশ্বাস করে না, ঈমান নাই, ঈমান নাই, জন্মগতভাবে
পারিবারিক ভাবে, বংশীয় ভাবে তারা হিন্দু, ইমান আছে নাই, বেহেশতে যেতে পারবে? জন্মগত ভাবে, পারিবারিক সূত্রে, বংশগত ভাবে তারা বৌদ্ধ, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা চাকমা, তারা অন্যান্য জাতি, এরা কি বেহেশতে যেতে পারবে? না, এটা নিশ্চিত বেহেশতে যেতে পারবে না। এটা স্বর্গ বলেন, বেহেশত বলেন, যেতে পারবে না, 100% নিশ্চিত। যাদের ঈমান আছে তারাই বেহেশতে যেতে পারবে। ঈমানওয়ালারা বেহেশতে কখন যাবে? কি হাসর ময়দানে হিসাব নিকাশের পর পরেই দিয়ে বেহেশতে যাবে, নাকি আরো কথা আছে? কথা আছে। হিসাব নিকাশের পরে কিছু আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে এবং দ্রুত গতির তারা পাঁচ টিবে তারা বেহেশতের পথ অবলম্বন করবে, পাঁচ টিবে বেহেশতে যাবে। এই জন্য কুলসারা পার হয়ে অগ্রসর হবে, এরা পাঁচ টিবে যাবে, এরা দোজখে যাওয়া লাগবে না, দোজখে যাবে না। এই ধরনের কিছু আছে। আর কিছু আছে এরা বেহেশতে যাবে, ঈমান আছে, এটা একটা ডকুমেন্ট, এটা একটা প্রমাণ, এটা একটা পাসপোর্ট, এটা একটা এনআইডি কার্ড, মানে বেহেশতের নাগরিক, বেহেশতে যাবে। কিন্তু যদি সে আমল করে থাকে, ন্যাক আমল করে থাকে, তো পাঁচ টিপে যাবে। যদি গুনাহ না থাকে বা আল্লাহ মাফ করে দেয়, আর যদি গুনাহ থাকে তওবাও করে নাই, আল্লাহ মাফ করে নাই, নবীজির সুপারিশও পায় নাই, কারো সুপারিশও পায় নাই, এরা যাবে কোথায়? বল, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে কারা কারা যাবে? এক নম্বরে যাদের ঈমান নাই, যারা অমুসলিম, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, দোজখে। আর কারা যাবে দোজখে? ঈমানদারের মধ্যে যারা গুনাহগার, পাপী, তারা কি বলেন? তারা কি জাহান্নামে যাবে, দোজখে যাবে। যারা জন্মগত সূত্রে মুসলমান ছিল, বাপদাদা মুসলমান, নানা নানি মুসলমান, মুসলমান বাড়িতে মুসলমান ঘরে জন্মগ্রহণ করছে, মুসলমান পরিবারে বেড়ে উঠেছে, বড় হয়েছে, এই মসজিদে যায়, ঈদ করে, চাঁদ করে, কোরবানি গোশত খায়, আরো অনেক কিছু। কিন্তু তার আকীদা, বিশ্বাস, যেটা সবাই জানে না, মা বাবাও হয়তো জানে না, হে তো স্কুল কলেজে পড়ে, রাজনীতি করে, বিদেশে আছে, কিন্তু তার কিছু আকীদা, বিশ্বাস আছে, যেগুলোর কারণে তার কি থাকে না থাকে না। এরকম মুসলমান আছে না নাই? নামে মুসলমান, হয়তো তার নিজেরও খবর নেই, সে এমন কিছু আকীদা, বিশ্বাস লালন পালন করে যার কারণে তার ঈমান কি নাই, চলে গেছে। সে মাজারে গিয়ে সেজদা করে, ঈমান আছে নাই। সে ওই পীরসাদের কাছে সন্তান চায়, রোগ মুক্তি চায়, ঈমান আছে নাই। সে কোরআনের এই আয়াতটাকে বিশ্বাস করে না, ওই আয়াতটাকে বিশ্বাস করে না, শরীয়তের এই বিধানটাকে বিশ্বাস করে না, নবী সম্পর্কে সে খারাপ ধারণা করছে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে তার সঠিক কি উল্টা জ্ঞান আছে, উল্টাটা বিশ্বাস করে, তাহলে কি ঈমান আছে? ঈমান নাই। এই সমস্ত নামধারী মুসলমান গুলো এরা চিরতরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। চিরতরে কোথায় যাবে? জাহান্নামে। কখনো তারা কি বেহেশতে যেতে পারবে না। আর কারা? মুসলমান, ইমানদার, ঈমান আছে, জন্মগত সূত্রে, নামে কামে সব ঠিক আছে, কিন্তু ঠিক মতে কি করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাও জাহান্নামে যাবে, জাহান্নামে জ্বলবে, শাস্তি পাবে 1 বছর, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর, কোটি কোটি বছর, এটা আল্লাহ হিসাব জানে। জাহান্নামে জ্বলবে, 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 শাস্তি ভোগ করবে। নামাজ পড়ে না, বেনামাজি, রোজা রাখে না, বেরোজগারি, হজ ফরজ হয়েছে, হজ করে না, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, এইভাবে করে সে গীবত শিকায়ত করে, জাহান্নামে জ্বলবে। সে হিংসা করে, গুনাহ মাফ না করাইলে জাহান্নামে জ্বলবে। মানুষের টাকা মারি খাইছে, মসজিদের টাকা মারি খাইছে, মাদ্রাসার টাকা মারি খাইছে, জনগণের টাকা মারি খাইছে, দোকানদারের টাকা মারি খাইছে, কাস্টমারকে ধোকা দিছে। এইভাবে করে আপনার মানুষের হক, অধিকার গুলো ঠিক মতে আদায় করে নাই, জনগণের টাকা মারি খাইছে, রাষ্ট্রের টাকা মারি খাইছে, বিভিন্ন ফান্ডের টাকা মারি খাইছে,
এরাও কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর কারা যাবে? যারা মিথ্যা কথা বলছে, চগলখড়ি করছে, এইভাবে করে যারা এই আপনার নেশা করছে, মদ খাইছে, গাঁজা খাইছে, তারপরে বিভিন্ন প্রকার এক কথা গুনাহ 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 ব্যাপারটা চলছে, অবৈধ প্রেম করেছে, অবৈধ ভালোবাসা করছে, বেগানা নারীর সাথে তার মেলামেশা হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে, দৈহিক সম্পর্ক হয়েছে, জানা বিচার করছে, পরকিয়া করছে, ইত্যাদি ইত্যাদি, মানুষকে খুন করছে, মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে। এই সব পাপী তাপীরা যদি নাকি জীবদ্দশায় আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাপ চেয়ে না নিতে পারে, মানুষের হক আর অধিকার গুলো পরিশোধ না করে অথবা মাপ চায় না আনে, তাহলে কিন্তু এটার একটা হিসাব হবে। হিসাব করে নির্দিষ্ট মেয়াদে আল্লাহ তাআলা এদেরকে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। জাহান্নামে জ্বলবে 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 জ্বলবে, শাস্তি ভোগ করবে করবে করবে। এরপরে গিয়ে কখন যে আল্লাহ জানে। ওই ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, তাহলে কোথায় যাবে? বেহেশতে যাবে। আমরা কি এভাবে জাহান্নামে জয়লা পুইড়া তসাইয়া তারপরে বেহেশতে যেতে চাই, নাকি শুরু থেকে আমরা বেহেশতে যেতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? ঈমান রাখতে হবে, মজবুত ঈমান রাখতে হবে, নির্ভেজাল ঈমান রাখতে হবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে এবং নেক আমল আমল সালেহ করতে হবে। আল্লাহর বিধানগুলো, আল্লাহর হুকুমগুলো, ফরজ ওয়াজিবগুলো আদায় করতে হবে, নবীজির তরিকা মতো চলতে হবে, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ হয়ে গেলে কি করতে হবে? ফাঁকি দিলে তওবা করে নিতে হবে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। চাই না? কেন চাই? দুনিয়ার মানুষ, দুনিয়াতে কি মানুষ অশান্তি চায়? কষ্ট চায়? চায়। দুনিয়াতে কত প্রকারের কষ্ট হইতে পারে, যত হাজার প্রকারের কষ্ট হোক না কেন, জাহান্নামের তুলনায় এটা কোনো কষ্টই নয়, এটা কোনো কষ্টই নয়, এটা কোনো কষ্টই নয়। জাহান্নাম, জাহান্নামের আযাব কত বিষম, কত কষ্টদায়ক, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে ঠান্ডা মাথায় আমরা জাহান্নাম সম্পর্কে, দোজখ সম্পর্কে কিছু কথা জানি, কিছু ধারণা নিই। দোজখ দোজখ যে বলে, এই দোজখ জিনিসটা কি, দোজখ কোথায় আছে, দোজখ কত বড়, দোজখের মধ্যে কি কি আযাব, কোন ধরনের আযাব, দোজখে যারা যাবে তাদের কোন অবস্থায় যাবে, কি অবস্থায় যাবে, তাদের খাওয়া দাওয়া দেওয়া হবে কিনা, যদি কি দেওয়া হবে, এগুলো সম্পর্কে আমরা জানি এবং ইয়াকিন করি, বিশ্বাস করি। দোজখ সম্পর্কে যে কথাগুলো, এগুলো ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে এগুলো একটু কল্পনা করতে হবে। কি করতে হবে? বড়টা কি করতে হবে? কল্পনা করতে হবে। আমি খুতবার পরে সূরা নাবা 30 পারা প্রথম সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি জাহান্নাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে আছে, অপেক্ষায় রয়েছে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী পাপীদের জন্য আশ্রয় কেন্দ্র, ঠিকানা। লাবিথিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা পানীয়, কোন প্রকারের পানি পান করতে পারবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি ছাড়া, রক্ত ফুঁস ছাড়া আর কিছুই তারা পান করতে পারবে না। এটা সূরা নাবার
কয়েকটা আয়াতের অর্থ করলেন। বিশ্বাস করেন আল কোরআনুল কারীম ৬,০০০ অধিক আয়াত, ৩০ পারা, ১১৪খানা সূরা, অর্ধেকের চেয়ে বেশি আল্লাহ তাআলা আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? আখিরাত সম্পর্কে। অথচ আমরা ২৪ ঘন্টা, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বর্ষ, পুরা জীবন আখিরাত সম্পর্কে, আখিরাত নিয়ে ব্যস্ত না দুনিয়া নিয়ে ব্যস্ত? আল্লাহ কোরআন মধ্যে আখিরাত নিয়ে আমাদেরকে ব্যস্ত করতে চাচ্ছেন, আখিরাতমুখী করতে চাচ্ছেন, আর আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কিন্তু আমরা চলে যাচ্ছি, যাব আখিরাতে। আমরা কোন পথের পথিক? আখিরাতের পথের পথিক, কিন্তু আমরা হাঁটতেছি অন্য দিকে। তো খুতবার পরে যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করেছে, অভিযোগ করেছে। ফাকালাত ইয়া রাব ইন্না বা'দি আকালা বা'দা, আমার আগুনের কিছু অংশ অন্য অংশকে খেয়ে ফেলতে আছে, আমার কিছু অংশ অন্য অংশের উপর আক্রমণ করতে আছে, আগুন আগুনকে খাচ্ছে। এক কথায় অর্থ হলো, অর্থাৎ তার তীব্রতা, ভয়াবহতা মারাত্মক থেকে মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা তাকে দুইটা নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দিয়েছে। নিঃশ্বাস ফেলানোর জন্য অথবা নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস গ্রহণ করার জন্য। কয়টা? দুইটা। নাফাসুন ফিস শিতাই ওয়া নাফাসুন ফিস সাইফ, একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার, ও আমার উম্মত, গরমকালে তোমরা যে প্রচন্ড গরমের মধ্যে কষ্ট পাও, তাপমাত্রা এত সেলসিয়াস, আরবের তাপমাত্রা তোমরা সবাই দেখো নাই। দিনের বেলা রাস্তাঘাটে চলা যায় না, এর চেয়ে আরো কঠিন থেকে কঠিন, হাজার লক্ষ কিলোমিটার উপরে সূর্যের তাপের কারণে কষ্ট পাও। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের তাপ এর চেয়ে অনেক অনেক গুণ, কোটি কোটি গুণ বেশি। ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারি, এই যে পুষ মাসে শীত লাগে, কনকনে শীত, ঠান্ডা। মাঘ মাসে কনকনে শীতের ঠান্ডায় তোমরা বসতে পারো না, থাকতে পারো না, গরম গরম কাপড় পরো, এরপরেও ঠান্ডা লাগে। জাহান্নামের ঠান্ডা এর চেয়েও আরো অনেক গুণ বেশি। কি বোঝা গেল? জাহান্নামের শাস্তির মধ্যে আগুনের শাস্তিও আছে, ঠান্ডার শাস্তিও কি আছে। যেহেতু প্রধান শাস্তি হলো আগুন, বেশিরভাগ শাস্তি হবে আগুন দিয়ে, এই জন্য বলতে জাহান্নাম মানে আগুন বুঝি আমরা না, আর বলা। অপরদিকে ঠান্ডা থেকে ঠান্ডা বরফ দিয়েও আল্লাহ তাআলা কি দিবে? জাহান্নামে শাস্তি দিবে। আমরা কি বরফ সহ্য করতে পারি? কুদিল্লা গায়ে, খালি গায়ে বরফের মধ্যে শুয়ে থাকতে পারবো? এটা জামহারি, এই ঠান্ডা দিয়েও আল্লাহ তাআলা কি দেবে? জাহান্নামে শাস্তি দিবে। তো জাহান্নামের আযাব, গজব বড় ভয়াবহ, বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। জাহান্নাম কোথায় আছে? জাহান্নাম কি বর্তমান রেডি, প্রস্তুত, নাকি পরে তৈরি করা হবে? জান্নাত প্রস্তুত, তেমনি ভাবে জাহান্নামও কি রেডি, প্রস্তুত হয়ে গেছে, এখনো বিদ্যমান আছে। কোথায় আছে? বিভিন্ন বর্ণনা মতে বলা যায়, আমরা যে জমিনে আছি এরপর আরো একটা তবকা স্তর, এরপর আরো একটা স্তর, এরপর এভাবে 7 তবক জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায়, কোনো না কোনো জায়গায় জাহান্নামকে রাখছেন।
জাহান্নামকে রাখছেন। একটা হাদিসের মধ্যে আসছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম করতেছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে একটা ভূমিকম্প বিকট আওয়াজ দিয়ে শুরু হলো। বিকট আওয়াজ এবং ভূমিকম্প। ভূমিকম্পের মধ্যে কি আওয়াজ আছে? নাই, কিন্তু বিকট আওয়াজ, যেমন বিশাল একটা বোম বাস্ট হয়েছে, পুরা জমিন থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন। রাসূল বললেন, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের ছাদ থেকে বিশাল পাহাড় সমতুল্য একটা পাথর ছেড়ে দিয়েছেন। জাহান্নামের ছাদ থেকে ছেড়ে দিয়েছেন। ওটা এই এত বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত উপর থেকে পড়তে আছে বিরতিহীন ভাবে পড়তে আছে। কোন জায়গায় কি নেই, স্টপ নেই, পড়তে আছে কত দ্রুত গতিতে। এত বছর, 70 বছর পরে গিয়ে আজকে জাহান্নামের তলায় গিয়ে ওই পাথরটা বাস্ট হয়েছে। ওই সেখানকার একটা প্রভাব জমিনে এসে এটা বিকট আওয়াজ এবং ভূমিকম্পে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নাম তৈরি হয়ে গেছে, জাহান্নাম আসবে। কিয়ামতের পরে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখনই জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, তখনই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন কিন্তু এই জাহান্নামের এরিয়া বাড়তে বাড়তে হয়তো 7 তবক এই জমিন, এরপরে উপরে উঠতে উঠতে হয়তো আসমান পর্যন্ত কি পুরাটাই জাহান্নামে পরিণত হতে পারে। কত বিশাল, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। জাহান্নামের চতুর্পাশে ওয়াল আছে। এই সমস্ত কথাগুলো জান্নাত জাহান্নামের আসবাবপত্র, জিনিসগুলোর যে নাম আমরা শুনি, নাজ নেয়ামত, যা বেহেশতের নাজ নেয়ামতের কথা শুনি, ফল মূল খাদ্য দ্রব্য, জাহান্নামের আযাব গজবের কথা, শাস্তির কথা শুনি, নামে দুনিয়ার জিনিসের সাথে নামে মাত্র মিল, বাস্তবতায় কি এটা আসমান জমিন থেকে আরো বেশি পার্থক্য আছে। কথা বুঝেন না? বেহেশতের ইট, বেহেশতের স্বর্ণ, বেহেশতের রূপা, বেহেশতের পানি, বেহেশতের দুধ, বেহেশতের শরাব, হ্যাঁ, বেহেশতের মধু, বেহেশতের ফল, বেহেশতের ওটা সেটা, এগুলো কি দুনিয়ার খাবার সাথে কোনো মিল আছে? কোনো মিল নেই। তদ্রূপ ভাবে জাহান্নামের এই আগুন, সাপ, বিচ্ছু, ওটা সেটা, এটাও কোনো কি মিল নেই। তো বর্ণনা দ্বারা বোঝা যায়, কিতাবের মধ্যে আছে জাহান্নামের যে চতুর্পাশে ওয়াল হবে, ওয়াল গাঁথনি আছে না, আমাদের গাঁথনি কি 5 ইঞ্চি 10 ইঞ্চি, ঠিক আছে না? কিন্তু জাহান্নামের যে ওয়াল গাঁথনি হবে, ওই গাঁথনির এক পাশ থেকে এ পাশ পর্যন্ত দূরত্ব কত হবে? একটা উট দ্রুত গতিতে চললে 40 বছর যতক্ষণ লাগে, যতটুকু লাগে ততটুকু। সুবহানাল্লাহ। কত বিশাল প্রাচীর হতে পারে ওয়াল, বাউন্ডারি ওয়াল। তাহলে জাহান্নাম কত বড় হতে পারে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাহাড় রাখছেন, আগুনের পাহাড়, পাহাড় রাখছেন আগুনের পিলার। জাহান্নামটাই তো আগুন, আবার পিলার, হ্যাঁ, সেটা আবার ভিন্ন একটা আগুনের পিলার। জাহান্নামের মধ্যে আগুন রাখছে আল্লাহ তাআলা, আগুনের আযাব। আগুনটা কেমন? একটা riwayate আসছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইতে 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল টকবগে লাল হয়ে গেছে, লাল। আল্লাহ এরপরে আরো 1 বছর জ্বালাইতে আছে। 1000 বছর, কত বছর? 1000 বছর জ্বালাইতে এখন ওই লাল আগুনগুলো সাদা হয়ে গেছে। যত বেশি জ্বালায় তত এগুলোর কি ক্রিয়া আরো বাড়ে, তাসির কি বাড়ে। আল্লাহ তাআলা
এই 2000 বছর জ্বালানোর পরে সাদা হয়েছে। এরপরে আরো 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। কত হাজার? 1000 বছর জ্বালানোর পরে এই সাদা আগুনগুলো এখন কালো হয়ে গেছে। এরপর এই কালো অবস্থায় জাহান্নামের আগুন আছে। এখনো পর্যন্ত জাহান্নামের আগুন কি অবস্থায় আছে? কালো 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 অবস্থায় আছে। জাহান্নামের আগুনের মধ্যে আবার আগুনের মধ্যে গর্দান আছে, 70,000 গর্দান। আগুনের গর্দান কি, এটা কি আমরা বুঝবো? না। প্রত্যেকটা গর্দানের সাথে হাজার হাজার ফেরেশতা নিয়োজিত আছে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের মধ্যে কি আওয়াজ আছে? না, আওয়াজ নাই। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কি আছে? আওয়াজ আছে। বিকট আওয়াজ আছে, বিকট আওয়াজ। আল্লাহ কয়েক বছর আগে, আজ থেকে প্রায় 25-30 বছর আগে, এই বালুয়াচো মোহনীতে গ্যাস ফিল্ড আছে না, গ্যাস ফিল্ড যখন এটাকে বিলুপ্ত করে দিচ্ছে, বন্ধ করে দিতেছে, তখন পাইপের মাধ্যমে গ্যাস এটাকে বাষ্প জ্বালাই দিচ্ছে। আমরা বাড়ি ওদিকে, তো আমি তখন মাদ্রাসায় আসতাম, তো ওই এগুলো জ্বালানোর সময় বড় বড় পাইপের মাধ্যমে আগুন দিতেছে, দেখতেছি বড় বড় পাইপ দিয়ে আগুন দিতেছে। ওই সময় এত বিকট আওয়াজ, 1 কিলোমিটারের মধ্যে পাশাপাশি একে অপরের সাথে কথা বললে যেন কথা শোনা যাবে না, এরকম পর্যায়ে এত বিকট আওয়াজ। কি আল্লাহ জানে, কি আগুনের নাকি মেশিনের, এরকম বুঝতেছি না, মানে আগুনের বলছে। তো আল্লাহ পাক যদি আগুনের মধ্যে আওয়াজ দিতে পারে কি পারে না? জাহান্নামের অবস্থা খুব ভয়াবহ, খুব মারাত্মক। একটা হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে, এখন না, কিয়ামতের হাসর ময়দানে একটা পর্যায়ে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে হাসর ময়দানের দিকে ছুটবে, যেন বাঁধ খুলে দিছে। বাঁধ খুলে জোয়ার যেরকম কি খুব জোরে আসে না, বা একটা আগুন ধরে গেছে একটা ঘরের মধ্যে, এখানে পার্টিশন ছিল, পার্টিশন ছুটে গেলে এখন ভুম করে আগুন চলবে না, এরকম জাহান্নাম বিকট আওয়াজ নিয়ে আসতে আসতে হাসরের দিকে বিকট আওয়াজ নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা, লাগাও, ধরো, বাধা দাও, ব্রিগেড দাও, গতিরোধ করো জাহান্নামকে গতিরোধ করো, না হয় কিন্তু হাসর ময়দানে যেভাবে আসতেছে, হাসর ময়দান সব জ্বালাই ফেলবে। এখন তো হাসর ময়দান আনুষ্ঠানিকতা আছে, হিসাব নিকাশ আছে না, অনেক কিছু আছে। জাহান্নাম যদি এখানে ঢুকে যায়, সব তো জ্বালাই ফেলবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, জাহান্নামকে ঠেকাও, জাহান্নামের গতিরোধ করে দাও। হাজার হাজার ফেরেশতা জাহান্নামের গায়ে শিকল লাগাইবে। কিভাবে শিকল লাগাইবে আল্লাহ জানেন। হাজার হাজার ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগায়া পিছনের দিকে টান দিবে, গতিরোধ করার জন্য চেষ্টা করবে। কোনোভাবেই জাহান্নামকে সামলাইতে পারে না, গতিরোধ করতে পারে না, ঠেকাইতে পারে না। বিকট থেকে বিকট আওয়াজ, এই দিকে জাহান্নাম অগ্রসর হচ্ছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, নাও, কিছু বোতলে করে পানি দিবেন। এই পানিগুলো জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও, জাহান্নামের আগুনের গায়ে তোমরা এগুলা নিক্ষেপ করো। ফেরেশতারা ওই পানিগুলো নিক্ষেপ করবে। পানিগুলো ফেলার নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আওয়াজ কমে যাবে, বন্ধ হয়ে যাবে, জাহান্নামের গতিরোধ হয়ে যাবে। জাহান্নাম সামনে আর অগ্রসর হতে পারবে না, জাহান্নাম আস্তে করে পিছনের দিকে ছুটবে, গতিরোধ হয়ে যাবে, আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। ফেরেশতারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটাই বলছে, ও মালিক, এটা কি দিয়েছো? এতগুলো শক্তিশালী ফেরেশতা, জাহান্নামকে আমরা ঠেকাইতে পারলাম না, গতিরোধ করতে পারলাম না, শত চেষ্টা করেও পারলাম না। তুমি সামান্য কিছু একটু পানি দিয়েছো আল্লাহ,
এটা কি পানি? এটা কোন ধরনের স্প্রে? এটা কোন ধরনের কেমিক্যাল? এটার মধ্যে এত পাওয়ার, এত স্পিরিট, এত শক্তি। আয় আল্লাহ, এটা কি আসমানের পানি না জমিনের পানি বুঝতেছি না। আয় আল্লাহ, এটা কি জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আল্লাহ বুঝতেছি না এটা কি। যেন যেন ফেরেশতারা এই কথাটা বলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এটা কোনো স্প্রে নয়, এটা কোনো কেমিক্যাল নয়, এটা আসমানের পানি নয়, জমিনের পানি নয়, জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়। এটা হলো আমার গুনাহগার বান্দা যখন নিজের গুনাহের কথা স্মরণ করে, দিলটা নরম করে, আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, কাঁদে আর কাঁদে, আমার কাছে তওবা করে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, চোখের পানি যায়, চোখের পানি গিয়ে গাল ভিজে ফেলছে, জামা কাপড়ের মধ্যে পড়ে গেছে, সামান্য পটপট করে টপ টপ করে যে পানিগুলো পড়েছে, আমি আল্লাহ ওই গুনাহগার পাপী তওবার কারণে যে চোখ দিয়ে যে পানি বের হলো, ওই চোখের পানির মধ্যে এমন অ্যাকশন দিয়েছি, জাহান্নামের আগুনকে তোমরা ঠেকাইতে পারো না, তোমরা নিভাইতে পারো না, জাহান্নামের আওয়াজকে স্তব্ধ করতে তোমরা পারো না, কিন্তু আমার গুনাহগার পাপীর চোখের পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে ঠেকাই দিয়েছি, জাহান্নামকে আমি আল্লাহ প্রতিরোধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া তুবু ইলাল্লাহি জামিআ أيها المجرمون बाजा बाजा खराज हस्ती बाजा बाजा ई दरगाह मा दरगाह नौनी जेनी सदबार अगर तौबा शिकस्ती बाजा बाजा तौबा करके ऐसा हो जाता है जाहिर आदमी जैसे माँ के पेट से दुनिया में आया है अभी। आय अल्लाह, আমাদেরকে খাঁটি দিলে তওবা করে গুনাহগুলো মাফ করে নিয়ে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে নেওয়ার তৌফিক দান করো। আমিন। জাহান্নামের শাস্তির একটা উপকরণের ধরন হলো আগুন 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 আর আগুন, নার নার। জাহান্নামের শাস্তির আরেকটা হলো সাপ বিচ্ছু, সাপ বিচ্ছু, সাপ বিচ্ছু। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার সুপ্রসিদ্ধ গ্রন্থ ইহয়া উলুমিদ্দিন এর মধ্যে উল্লেখ করেছেন, জাহান্নামের মধ্যে কিছু দিঘি আছে, দিঘি বড় বড় পুকুর আছে, এগুলাকে বলা হয় জুব্বুল হুজন। জুব্বুল হুজন, এই জুব্বুল হুজনের মধ্যে একটা রওয়ায়াতে আছে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 70,000 উপত্যকা ওয়াদি রেখেছেন। উপত্যকা বিশাল সাগরের মতো, ওখান থেকে আবার 70,000 করে প্রত্যেকটা থেকে 70,000 শাখা বের হয়েছে। কি শাখা? বঙ্গোপসাগর থেকে একটা শাখা বের হয়েছে না, এদিকে আসছে, এরপরে আস্তে আস্তে ছোট হইতে হইতে ছোট ফেনী নদী, আস্তে আস্তে খাল, এরকম আছে না নাই? এরকম জাহান্নামের বিশাল সাগর 70,000, সেখান থেকে 70,000 বের হয়েছে প্রত্যেকটা থেকে, প্রত্যেকটা 70,000, প্রত্যেকটা থেকে আরো 70,000 করে এইভাবে খাল বের হয়েছে।
প্রত্যেকটা খালের মধ্যে বা প্রত্যেকটা এই ছোট নদীর মধ্যে, এটাকে জুব্বুল হুজুন বলা হয়, 70,000 সাপ আর 70,000 বিচ্ছু রয়েছে। স্বয়ং তাতাআব্বাদুন নারু কুল্লা ইয়াউমিন মিনহু 70 মাররা, স্বয়ং জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে 70 বার এই জুব্বুল হুজুনের অনিষ্ট ক্ষতি বিষ থেকে আল্লাহর কাছে পানা চায়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কি পরিমাণ এইভাবে ছোট ছোট নদী বা পুকুর রেখেছেন, জুব্বুল হুজুন রেখেছেন, কত কোটি কোটি সাপ রেখেছেন। সাপ তো এই সাপ আর দুনিয়া সাপ আর জাহান্নামের সাপ কি এক নীতি না? যেখানে বলা হয়েছে জাহান্নামের একটা সাপের বিষক্রিয়া যদি কোনো না কোনো ভাবে দুনিয়ায় পৌঁছতে পারত, তাহলে দুনিয়াতে গাছ পালা, তরু লতা, শাক সবজি, তৃণলতা কিছুই সৃষ্টি হতো না, কিছু উৎপাদিত হতো না। কেন? সব নষ্ট হয়ে গেছে, সব বিষাক্ত হয়ে গেছে, হতো না। একটা সাপের যদি নাকি বিষক্রিয়া এরকম হয়, তাহলে এইভাবে করে শত সহস্র সাপ রেখেছে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে। এগুলো মানুষকে ধ্বংস করবে, মানুষকে কি করবে? ধ্বংস করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি দিবেন, বরফের শাস্তি দিবেন, সাপের শাস্তি দিবেন, বিচ্ছুর শাস্তি দিবেন, হাতুড়ির শাস্তি দিবেন, হাজারো আইটেমের শাস্তি রয়েছে। খাওয়ার ক্ষেত্রে খাদ্য দ্রব্য যেগুলো দিবে এগুলো হবে শাস্তি, পানীয় যেটা দিবে এটাও হবে শাস্তি। খাবার কি হবে? খাবার চিৎকার করবে, খাবার দেওয়া হবে ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। যাক্কুম ফল দেওয়া হবে, জাহান্নামের মধ্যে বড় বড় ফল আছে, এটার নাম হলো যাক্কুম ফল। যাক্কুম ফলের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে। একটা হলো কাঁটা যুক্ত। কি হবে? ফলগুলোর মধ্যে কাঁটা হবে। 2 নম্বর হলো বিষ, কি হবে? বিষাক্ত হবে। 3 নম্বর হবে এটা হবে বিষাক্ত, কাঁটাযুক্ত এবং তিক্ত, তিতা। কি হবে? তিতা হবে। বিশাল বিশাল কাঁটাযুক্ত, বিষাক্ত, তিক্ত এই ফলগুলো জাহান্নামীদেরকে খাওয়াই দেওয়া হবে। যখন কণ্ঠনালী খাদ্যনালী দিয়ে যাবে, যাওয়ার সময় সবগুলো এইভাবে ফাইটা সিটা কাইটা ভিতরে ঢুকবে। ভিতরে নাড়ি ভুড়ি সবগুলোকে ফাইটা সিটা কাইটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাবার দিবে। জাহান্নামীদের পানীয় হবে কি? পানীয় হবে এইভাবে আপনার ফুটন্ত, জ্বলন্ত, উত্তপ্ত গরম পানি হবে। আর কি হবে? রক্ত খাওয়াবে। আর কি হবে? পুজ খাওয়ানো হবে। আর কি হবে? লোহা জাতীয় এই দ্রব্যগুলাকে যখন পানির মধ্যে, যখন আগুনের মধ্যে দেওয়া হয়, এগুলাকে গলায়া গলায়া, এই ধাতুগুলাকে গলায়া যে পানি হয়, ওই পানিগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এইভাবে করে নারী পুরুষের যে শরীর থেকে যে সমস্ত ময়লা আবর্জনা বের হয়, মাসিক রক্ত, এইভাবে প্রস্রাব, এইভাবে বীর্য, নাকের পানি, কফ, শ্লেষা, কানের পুজ, এইভাবে করে রক্ত, পুজ, পানি যেগুলো আছে এই সবগুলাকে জমা করে ড্রামে ড্রামে করে, কিলো কিলো করে জাহান্নামীদেরকে এইভাবে খাওয়ানো হবে। এগুলোর মধ্যে অ্যাকশন থাকবে, এগুলো বিষাক্ত হবে, এগুলো উত্তপ্ত হবে। যখন মুখের মধ্যে ঢুকাইবে সব জ্বলে যাবে, গরম জ্বলে যাবে। বিষাক্তের কারণে, বিষ ক্রিয়ার কারণে অসহ্য হয়ে যাইবে। এগুলো ভিতরের দিকে যাইবে, সব জ্বালাই ফেলবে, নাড়ি বুড়ি সব জ্বালাইয়া আবার পিছনের রাস্তা দিয়ে বের হবে। পেটের মধ্যে এগুলো জ্বলে যাওয়ার পরে নাড়ি বুড়ি আল্লাহ তাআলা আবার নতুন করে অঙ্গগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার নতুন করে তৈরি করে দিবে। এইভাবে করে জাহান্নামে শত সহস্র আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কখন কিভাবে জাহান্নামে ফালাইবেন। যতজন মারা যাচ্ছে এখনো কেউ জাহান্নামে আর দুজকে বেহেশতে যাচ্ছে না। সবাই কোথায় আছে? কবর জগতে। যতজনে মারা যাচ্ছে সবাই কোথায় আছে? কবর জগতে।
যারা ভালো ইমানদার নেককার কবর জগতে বড় আরামে আছে, শান্তিতে ঘুমাইতে আছে। একটু ঘুমে কোথায় চলে যাবে? একদম কিয়ামত পর্যন্ত। কথা বুঝেন না? এবং বেহেশতের সাথে একটা কি আছে? যোগাযোগ, সম্পর্ক আছে। আরামে ঘুমাইতেছে, শত হাজার বছর গেলেও ঘুম থেকে উঠলে বলবো কি রে, মাত্র ঘুমাইলাম, কে জাগাইলো রে, কে জাগাইলো? এটা হচ্ছে ইমানদারদের। আর যারা বেনামাজি, যারা গুনাহগার, পাপী তাপী, এদের তো সর্বনাশ। এদের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত শত বছরের মতো মনে হইবে। এইভাবে করে শত সহস্র বছর পর্যন্ত কবরের মধ্যে এইভাবে শাস্তি দিবে। তার আত্মা, তার শরীর যেটা, ওটাও কি আল্লাহ পাক তৈরি করে দিতে পারেন কি পারেন না? পারেন। আত্মা তো আছেই। এইভাবে অশান্তি, কষ্ট কবরের মধ্যে চলতে থাকবে। কবর মানে কবরস্থান, এটা জরুরি নয়। কথা বুঝেন না? যে লোকটাকে দাফন করে নাই, পুরি ছাই হয়ে গেছে, বই লাশ কোনো খবর নাই, এই লোকটার কবর জগৎ আছে না নাই? অবশ্য আছে। কবর জগতের শাস্তি যেটা, এটা চলবে, আরাম রাহা যেটা চলবে, এইভাবে চলতেছে। কিন্তু এখনো হিসাব নিকাশ হচ্ছে না কারো। এখনো জান্নাতও কেউ যাচ্ছে না, জাহান্নামেও কেউ কি যাচ্ছে না। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতের দিকে যাবে, ফারিকুন ফিস সাঈদ, আরেক দল কোন দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। তো জাহান্নামীরা, জাহান্নামে, যারা জাহান্নামে যাবে এদেরকে একত্রিত করা হবে। এখানে ইবলিস শয়তান হলো প্রধান। সমস্ত জাহান্নামীদের মূল মুরব্বী কে? বলে না কে? ইবলিস শয়তান হবে মূল মুরব্বী। কারণ এই বনি আদম, আদম সন্তানে, আদম আলাইহিস ইসলামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত জনে যত অকারেন্স, যত দুর্ঘটনা, যত অন্যায়, যত অপরাধ, যত পাপাচার করেছে, সবগুলোর মূল মাস্টারমাইন্ড কে? ইবলিস শয়তান। এজন্য সমস্ত জাহান্নামীদের নেতা মুরব্বী হবে কে? জাহান্নামীরা যখন একত্রিত হবে, এখন একে অপরকে দোষারোপ করবে। ছেলে সন্তান মা বাবাকে দোষারোপ করবে, আব্বা আম্মার দোষ। আব্বা আম্মা কেন মানুষ বানাইলো না? আমাদেরকে কেন নিয়ন্ত্রণ করলো না? আমরা দুষ্টামি পাষ্টামি করেছি, ছোটবেলা থেকে আমাদের কেন নিয়ন্ত্রণ করলো না? আমাদেরকে কেন কোরআন শিখায় নাই, নামাজ কলমা শিখায় নাই, দ্বীন ইলম শিখায় নাই, ইসলাম ধর্ম শিখায় নাই? কেন? মা বাবাকে দোষারোপ করবে, মা বাবা অন্যদেরকে দোষারোপ করবে, প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে দোষারোপ করবে। নাবালেগ থাকা অবস্থায় আমাদের দায়িত্ব ছিল, বালেগ হওয়ার পরে তো আমাদের দায়িত্ব ছিল না। তোর তো বিবেক বুদ্ধি ছিল, তুই ঠিক মতো চলাস নাই কেন? এইভাবে করে বন্ধু বন্ধুকে দোষারোপ করবে, বন্ধুরে তোর আড্ডায় পড়ে আমি নষ্ট হয়ে গেছি, তুই আমাকে ওখানে সন্ত্রাসী করতে নিয়ে গেছস, তুই আমাকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াই দিয়েছস, তুই আমাকে ট্যাবলেট জড়াই দিয়েছস, তুই আমাকে ইয়াবা বাবা খাওয়াই দিয়েছস, তুই আমাকে ওখানে এখানে অকারেন্স করার জন্য, মারপিট করার জন্য নিয়ে গেছস, তুই আমাকে নামাজ পড়তে দাস নাই, তুই আমাকে ওটা করতে দাস, ভালো কাজ করতে দাস নাই, তুই আমাকে ওয়াজ মাহফিলে যেতে দাস নাই। বন্ধু বন্ধুকে দোষারোপ করবে, নেতা নেত্রীদেরকে, নেতা তার অনুসারীদেরকে এইভাবে করে তার কর্মীদেরকে দোষারোপ করবে, কর্মীরা নেতা নেত্রীদেরকে দোষারোপ করবে। আমার নেতার কারণ নেতা আমাকে হুকুম করেছে ওখানে খুন করার জন্য, নেতা আমাকে হুকুম করেছে এটা করার জন্য, নেতা আমাকে, নেত্রী আমাকে অর্ডার করেছে এটা করার জন্য। এইভাবে করে একে অপরকে দোষারোপ করবে। দোষারোপ দোষারোপ দোষারোপের পালা চলবে, কিন্তু কেউ তো দোষ স্বীকার করবেও না। বিন্দু পরিমাণ কেউ কারো সাহায্য সহানুভূতিও করতে পারবে না। একে অপরকে দোষারোপ করতে 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 পিছনের দিকে যাইবে, অমুক তমুক, অমুকে অমুকে। এইভাবে করতে করতে সর্বশেষ সবাই এক কথায় একমত হবে, সেটা হলো আমরা যত জনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এটার মূল মাস্টার মাইন্ড কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান আমাদেরকে শুরু থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এতেই ডিস্টার্ব দিয়েছে, বাহির থেকে ভিতর থেকে এতেই সব বুদ্ধি দিয়েছে। অতএব কারণে সবাই এদের তালাশ করে বের করো, এদের কাছে যাও, এদেরকে ধরো। সবাই, সমস্ত জাহান্নামের যাত্রী যারা আছে, দোজখের যাত্রী যারা আছে, সবাই তালাশ করে ইবলিস শয়তানকে বের করবে। কাকে বের করবে? ইবলিস শয়তানকে বের করবে। বের করার পরে ইবলিস শয়তান দাঁড়াইবে, তাদের সকলের কথা শুনবে, অভিযোগ শুনবে, কি অভিযোগ, কি সমস্যা।
তোমরা আমাকে কেন ধরছো, আমার কাছে কেন আসছো? আমাদের দুইটা দাবি। একটা হলো তুমি আমাদেরকে কেন ক্ষতি করলা, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়েছো, আমাদের মাধ্যমে তুমি কেন আমাদেরকে আল্লাহর নাফরমান বানাইলা, গুনাহগার বানাইলা, এটা তুমি দায়ী। দ্বিতীয় পর্যায়ে হলো আজকে এই করুণ মুহূর্তে তুমি আমাদেরকে বাঁচাইতে হবে। দায়ীকে তুমি। অতএব কারণে জাহান্নাম থেকে আজকে কে করতে হবে? তুমি আমাদেরকে রক্ষা করতে হবে। এই সময় মিস্টার ইবলিস সবার কথা শুনবে, শোনার পরে আবার কবে ঠিক আছে মাইক লও, তোমরা সবাই আমার অনুসারী, আমার ভক্তবৃন্দ, তোমরা দুনিয়াতে আমার অনুসরণ করেছো, আমার ভক্ত ছিলা, আমি তোমাদেরকে এই জান্নাত থেকে, বেহেশত থেকে তোমাদেরকে দূরে বঞ্চিত করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, সাকসেসফুল হয়েছি। আমি বেহেশতে যাওয়ার যে পথগুলো আছে এখানে আমি দাঁড়াইছিলাম, তোমাদের সামনে পিছনে ডাইনে বামে থাইকা থাইকা ওই দিকে সোজা পথ যেন যাইতে না পারো, আমি এখানে কত রকমের কাঁটা, কত রকমের খারাপ, কত কিছু দিয়েছি। বেহেশত কোথায়? একদম সোজা পথ, সামনে গেলেই কি বেহেশত। এই সোজা পথটার মধ্যে আমি কত কিছু এখানে রাখছি কষ্টদায়ক। মানে তুমি এখানে এই পথে চলবা, দেখবা যে ওরে বাপরে বাপ, এটা করতে কষ্ট, ওটা করতে কষ্ট, রাস্তার মধ্যে এটা, এখন নামাজ শীতকাল, ওরে আল্লাহ রে, 5 সপ্তাহ নামাজ শীতের মধ্যে উজু করবে, এই কষ্ট, নামাজ রোজা হজ যাকাত সত্য কথা বলা, আমানতদারি সততা, এইভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে একুরেট থাকা, সৎ থাকা, সবসময় সত্য কথা বলা, বেপরদা না চলা, চোখের হেফাজত, কানের হেফাজত, মুখের, বহুত কঠিন। এগুলা সব, এই কঠিন জটিল গুলা আমি সব রাস্তার মধ্যে রাখছি, এগুলা রাখছি কঠিন জটিল করে দেখাইছি। তো তোমরা এগুলোর মধ্যে কি চলো নাই, কারণ কষ্ট লাগে। কিন্তু যদি তোমরা ওই সময় কষ্ট করি এই কাঁটাগুলো সরাইয়া দেখে সামনে অগ্রসর হইতা, তাহলে ডাইরেক্ট কোথায় যেতে পারতা? বেহেশতে। পক্ষান্তরে ওইদিকে জাহান্নাম, ওইদিকে জাহান্নাম, এই সাইডে এই সাইড গুলাকে আমি এত সুন্দর করে সাজাইছি, একদম ফুল দিয়েছি, লাইটিং করছি, ওইটা করছি, সেটা করছি, কি আরাম। মনে চাই ঘুমাই বেলায়, হ্যাঁ ঘুম যাও, মনে চাই ফ্যান করবে ফ্যান করো, মনে চাই জানাবে বিচার করবে করো, নামাজ পড়িও না, ঠিক আছে। অর্থাৎ মন চাহি জিন্দেগি যেটা, এই পুরাটাই হলো জাহান্নামের পথ। বলেন, মন চাহি জিন্দেগি, মন যেভাবে চায় আল্লাহ নাফরমানি করা, স্বাধীনভাবে চলা, এটা হলো কোন দিকের পথ? জাহান্নামের পথ। এটাকে আমি কি সাজাই রাখছি, সুন্দর করে সাজাই রাখছি, কি জন্য সুন্দর মতো যাইতেছে, যাইলে শেষ পর্যন্ত করবো কোথায়?